হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নেনি। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে একটু জিকির করি আর পিছনের ভাইয়েরা একটু সামনের দিকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দূরের থেকে জানো না, একটু ডিস্টেন্স, একটু দূরের থেকে জানো না। গরম পানি আছে, একটু গরম পানি দিন, শুধু গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে পড়ি সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত বদরগঞ্জ লালদিঘি গোসমোটা ঈদগাহ মাঠ সংলগ্ন তরুণ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী সরকার সুফার মানসিংহপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস সরকার বাবলু, প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম রসুল বকুল সাহেব, প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা মুফতি আবুল হাসান সাহেব। এছাড়াও আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ওয়াইস হযরতুল আল্লাম খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ছোট ভাই
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা সাহেব। এছাড়া আমার পূর্বে আলোচনা করলেন হযরত মাওলানা মুহাম্মদ মুবিনুল হক আল হাসানি। আরো বাদ মাগরিব থেকে নিয়ে যারাই আলোচনা করেছেন, দোয়া করি আল্লাহ তাআলা সবার কথাগুলো আমাদের হেদায়েতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, স্নেহের কচিকা চাড়া, পর্দার অন্তরাল অবস্থানরতা, সুশিক্ষিতা, সম্মানিতা আমার দ্বীনি মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছে ওই মহান মালিকের দরবারে যে রব্বুল আলামিন এই উত্তরবঙ্গের কনকনে শীতকে উপেক্ষা করে কোরআনের মজলিসে কিছু কথা বলা এবং শোনার নিয়তে, গুনাহ মাফের নিয়তে আমাদেরকে এখানে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। রংপুরের মানুষ, 2024-এর গণ অভ্যুত্থানের পরে আপনাদের আওয়াজ কমার কথা না বাড়ার কথা? তা আপনাদের আওয়াজ মনে হচ্ছে কম, আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? কারণ বাংলাদেশকে এই 2000 অভ্যুত্থানের অগ্রনায়ক হিসেবে যেই জেলা প্রমাণ করে দিয়েছে সেটাই হলো রংপুর জেলা। কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদ যদি শহীদ আবু সাঈদ যদি বুক টান করে দাঁড়িয়ে না যেত, হয়তো বা আমাদের এই গণ অভ্যুত্থান এত সফলতা পেত না অত দ্রুত। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধের মতো, আবু সাঈদের মতো, ওয়াসিমের মতো ব্যক্তিত্বরা ছিল দেখেই আজকে আমরা বাংলার জমিনে নতুন করে সূর্য উদয় হয়েছে, নতুন করে আবার আমরা স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিলের আয়োজনগুলোই করেছে যুবকরা। আমরা চাই আজকের মাহফিলে যুবকদের পক্ষ থেকে এবং যুবকরা যারা রয়েছেন, বৃদ্ধরা যারা রয়েছেন, প্রত্যেকের আওয়াজ যেন যুবকের মতোই হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো চাইবো যে আগামীতে বাংলাদেশের নেতৃত্ব যেন পুরো যুবকরা দেয়। কথা বলেন না কেন? এই মাহফিল আমি শুনেছি যে আজকের এই মাহফিলের আগে যারা যুবকরা এখানে আয়োজন করেছে, অধিকাংশ যুবকরা আগে গান বাজনা করতো। কথা কি ঠিক? তাহলে তারা গান বাজনা ছেড়ে 2024-এর আন্দোলনের পরে আজকে কোরআনের মাহফিল করেছে। আপনারা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি একটু দুই হাত উঁচু করে দেখায় দেন তো। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। যিনি প্রধান মেহমান আপনাদের মাঝে আসতেছেন, অত্যন্ত সুললিত কণ্ঠে যিনি আওয়াজ করে থাকেন সারা বাংলাদেশে, যার পরিচয় আবারও দ্বিতীয়বার করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা সবাই তাকে চিনেন, জানেন। যার বয়ান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান, যেখানে প্রত্যেকটা দোকানে দোকানে রিক্সা চালক পর্যন্ত যার ক্যাসেট বাজে। তার এই ছোট ভাই অত্যন্ত মায়াবী কণ্ঠে বয়ান করেন। আমি আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ মুখতাসার আলোচনা করব। আবারও আগামী 8 তারিখে আবারও আসবো ইনশাআল্লাহ রাধানগর খামারপাড়া মাদ্রাসায়। আগামী 8 তারিখে। কয় তারিখ? 8 তারিখ। আগেই বললাম, পরে যদি সুযোগ না পাই। এই জন্য আগামী 8 তারিখের মাদ্রাসার মাহফিলে আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন। ভূমিকা ছাড়া লম্বা আলোচনা করব না। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজকের দিনে তোমাদের এই ধর্মকে, তোমাদের এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আকমালতু আলাইকুম দীনাকুম, এবং তোমাদের উপরে এই দ্বীনটাকে পরিসমাপ্তি করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য এই দ্বীন ইসলামকে পছন্দনীয় ধর্ম বানায় দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখন ইসলাম ধর্ম চলে এসেছে, তখন আর কোন ধর্মের কোন গান চলবে? কোন ইহুদি নাসারারা যদি বলে না এখন আমরা পূর্বের তাওরাত মানি, জবুর মানি, ইনজিল মানি, কোন লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে বলেন, ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন। যখনই ইসলাম ধর্ম চলে এসেছে, তখন আর পৃথিবীতে কোনো ধর্ম চলবে।
কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যায় বলে, আল্লাহ আমি ইসলাম ধর্ম মানি নাই, তোমার শেষ নবীর উম্মত হিসেবে হয়তোবা গিয়েছিলাম, কিন্তু আমি তাওরাত মেনেছি, কাজ হবে? জবর মানলে কাজ হবে? কারণ নবী আসার পরে সমস্ত পৃথিবীর যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবগুলোকে বাজেয়াপ্ত করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই আয়াতে কারিমা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলক্ষ সাহাবীদের মাঝে যখন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে শোনাইতেছিলেন, আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদের মাঝে আমার দ্বীনটাকে পরিপূর্ণভাবে তোমাদের মাঝে পৌঁছায় দিতে পেরেছি কিনা? আমি তোমাদের মাঝে আমার ধর্ম ইসলাম ধর্মের সঠিক বাণী তোমাদের মাঝে পরিপূর্ণভাবে প্রচার করে দিতে পেরেছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরামরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালা। ক্বালু বালা, তারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর নবীজি, আপনি আমাদের মাঝে দ্বীনের প্রচারটা সঠিকভাবে করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আমার নবীর উপরে আয়াতে কারীমা নাযিল করলেন। আমার নবীজি এই আয়াতটা পাঠ করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াতটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলনা। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? ইমানি পাওয়ার পড়বে। আমার পূর্বে যিনি আলোচনা করলেন উনি কোরআনের মহত্ব নিয়ে আলোচনা করতেছিলেন, এই জন্য ওই দিকে আমি আর যাব না। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বান্দা কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনুল কারীমের তেলাওয়াত করার পরে ইমানদারের ইমানের পাওয়ার বৃদ্ধি হইতে থাকে। যারা মুমিন বান্দা হয় তাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে তাদের ইমানের ভিতরে, তাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর কোরআন তেলাওয়াত যে বান্দা বলবে, যে বান্দা শুনবে, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফু হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা মাত্র অক্ষর পড়ে, যেমন আলিফ, সবাই বলেন তো যেমন কি? আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন। কোন ব্যক্তি যদি আলিফ বলে তো আল্লাহর নবী বলছেন সাথে সাথে 10টা নেকি তার আমলনামার ভিতরে দিয়ে দেওয়া হয়। কোন ব্যক্তি যদি লাম বলে সাথে সাথে 10টা নেকি তার আমলনামার ভিতরে দিয়ে দেওয়া হয়। কোন ব্যক্তি যদি মিম বলে তো সাথে সাথে 30টা নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার ভিতরে দিয়ে দেওয়া হয়। এই জন্য কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন তো? এটা বললেও 80টা নেকি, আল্লাহু আকবার বললেও 80টা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে দিয়ে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আমি আপনার উপরে আমার দ্বীনকে আজকে থেকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম, এবং আপনার উপরে দ্বীনকে আজকে থেকে পরিসমাপ্তি করে দিলাম। কারণ হলো আজকের দিনটার ভিতরে ইসলাম ধর্ম আজকের পর থেকে কোনো রকমের আর কাজ হবে না। ইসলাম ধর্মের ভিতরে কেউ আজকে থেকে কোনো কিছু বানাইতেও পারবে না, কমাইতেও পারবে না। যেই জিনিস পরিপূর্ণ হয়ে যায়, যেই জিনিস পরিসমাপ্তি হয়ে যায়, তার আর কোনো কাজ থাকে না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আমি আপনার উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলাম ধর্মটাকে পরিসমাপ্তি করে দিলাম। কোন ব্যক্তি যদি বলে আজকের পর থেকে নামাজ 3 ওয়াক্ত কোনো কাজ হবে, জোরে বলেন হবে? যেহেতু ইসলামটা পরিপূর্ণ হয়ে গেছে, কোন ব্যক্তির কমানোরও কোনো সুযোগ নাই, আবার কেউ বাড়াবে তারও কোনো সুযোগ। কেউ যদি আইসে বলে না নামাজ 6 ওয়াক্ত করে পড়া লাগবে, কোনো কাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছে। কোন ব্যক্তি যদি এসে বলে রোজাটাকে 30 দিন আদায় করা যাবে না, আগামী বছর থেকে 32 দিন 33 দিন করে পালন করা লাগবে, কোনো কাজ হবে? কারণ আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলাম ধর্মটাকে পরিসমাপ্তি করে দিয়েছেন। কোন ব্যক্তি বানাইতেও পারবে না, কোন ব্যক্তি আজকে থেকে ইসলাম ধর্মটাকে কমাইতেও পারবে না। কোন রকমের কাটছে
নসিহত করার সুযোগ নাই। আমার নবী যখন বিদায় হজের বছরে আয়াতটা তেলাওয়াত করলেন, সর্বক্ষ সাহাবীদের ভিতর থেকে সর্বপ্রথম যেই সাহাবী এই আয়াতের অর্থটা বুঝে, আয়াতের অর্থটা মর্মটা বুঝে, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা তেলাওয়াত করার পর থেকে নিয়ে চোখের ভিতরে পানি আসা শুরু হয়ে গেল। হযরত আবু বকর কান্না করে, কি রে ভাই আবু বকর, আপনি কেন এত কান্না করেন? সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমার নবীজি আয়াতটা তেলাওয়াত করেছে, আর আপনি এই আয়াত তেলাওয়াতের পর থেকে কেন এত বেশি কান্না করলেন গো ভাই, কেন বেশি কান্না করা শুরু করে দিয়েছে? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই সাহাবীরা রে, এই আয়াতের ভিতরে আমি এমন একটা জিনিস বুঝেছি, যেই জিনিসটা হয়তো বা তোমরা এখনো বুঝতে পারো নাই। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, কি বুঝেছেন? আমাদেরকে একটু বুঝায় বলেন, এই আয়াত থেকে আপনি কি এমন পাইছেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডেকে ডেকে বলে, ভাই আমি আয়াত থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, কারণ আল্লাহ তাআলা আমার নবীর উপরে তো দিনটাকে পরিপূর্ণ করে দিল, আমার নবীর উপরে আজকে থেকে দিনটাকে পরিসমাপ্ত করে দিল। তার দ্বারা বুঝতে পেরেছি আমার নবী আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবে না। কিভাবে বুঝলেন, কিভাবে বুঝলেন? আমাদেরকে একটু বুঝায় বলেন। হযরত আবু বকর ডেকে বলে, ভাই রে, কোন মানুষকে যদি কোনো কাজ দেওয়া হয়, ওই কাজটা যদি কমপ্লিট করে ফেলে, ওই মানুষের যেমন বাড়ির ভিতরে কোনো আর কাজ থাকে না। মনে করেন আপনাদের এলাকার ভিতরে একটা মানুষকে একটা কাজ দিয়েছে, মনে করেন এই বাড়ির ভিতরে একটা ব্যক্তি বললো আজকে একটা বাড়িতে কামলা রাখা হলো। কামলা বুঝেন তো? কামলা আপনার এলাকায় কি কয়? হ্যাঁ, ওই ব্যক্তিকে যদি নিয়ে নেয় যে এই কাজটা আপনি কমপ্লিট করে দিবেন, মনে করেন 1 বিঘা জমি ধান লাগানোর জন্য কন্ট্রাক্ট নিছে একটা ব্যক্তিকে। ওই ব্যক্তি যখন ধান লাগানো কমপ্লিট হয়ে গেছে, তখন আর ওই ব্যক্তির কোনো কাজ আছে? কথা বুঝেন নাই মনে হয়, জোরে বলেন। কাজ আছে? নাই। একটা ব্যক্তিকে যদি কোনো কাজের জন্য নেওয়া হয়, ওই ব্যক্তির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেমন আর কোনো কাজ থাকে না। হযরত আবু বকর ডেকে মানে, আমার নবীকে আল্লাহ তাআলা দ্বীন প্রচারের জন্য, ইসলামের প্রচার করার জন্য নবীকে জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন। ইসলাম ধর্মের প্রচার করার জন্য নবীকে আখিরি জামানার পয়গম্বর বলে পাঠাইছেন। আর আবার নবীর উপরে যেহেতু আজকে আয়াত নাজিল হইছে, আজকের পর থেকে আমার নবীর বুঝি আর কোনো কাজ নাই, কারণ কাজ তো সব পরিপূর্ণ হয়ে গেছে, কাজ পরিসমাপ্তি হয়ে গেছে। আমার নবীর উপরে যেহেতু কাজকে পরিসমাপ্তি করে দিয়েছে, এর দ্বারা আমি আবু বকর বুঝতে পেরেছি আমার নবী আর বেশি দিন দুনিয়ার ভিতরে বেঁচে থাকবে না। সাহাবায়ে কেরামরা যখন এই আয়াতটা বুঝলেন, আয়াতের মর্মার্থ বোঝার পরে সাহাবায়ে কেরামের চোখের ভিতরেও পানি পাওয়া যায়। হযরত আবু বকর ডেকে ডেকে বলে, ভাই রে, অথচ আমার নবী এই দ্বীন প্রচারের জন্য কতই না কষ্ট করেছে, আমার নবী দ্বীনের জন্য এত নির্যাতন সহ্য করেছে, এত মার খেয়েছে। আমার নবী যখন প্রথম পর্যায়ে দ্বীনের দাওয়াত দেয়, নবীকে 3 বছর আমি তানেবের ভিতরে, কারাগারের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। আমার নবী যখন হাতিমে কাবার ভিতরে নামাজ পড়তো, হযরত পয়গম্বর নামাজের ভিতরে দাঁড়াইলেন, সিজদা অবস্থায় গেলে ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কাফেররা এসে নবীর উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপায়া দিত। হযরতে ফাতেমা ডেকে ডেকে বলে, আমার বাবা যখন নামাজের ভিতরে যাইতো, আমার বাবাকে ওই কাফেররা এত নির্যাতন করা করেছে, আঘাত করেছে। আমার বাবা যখন এরকম ভাবে যখন নামাজের ভিতরে যাইতো, আমার বাবার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপায় দিত। আমার বাবার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাইতো, পুরা শরীর দিয়া লাড়ি ভুঁড়িগুলো দিয়ে আমার বাবার শরীরগুলো মেখে যাইতো, রক্তে রঞ্জিত হয়ে যাইতো। আমার বাবার চেহারাটা যেন দম বন্ধ হয়ে পুরো লাল হয়ে যাইতো। আমি হযরতে ফাতেমা, আমি
যায় আমার বাবা পিঠের উপর থেকে উঠের নারী ফেলে এগুলো টান দিয়ে দিতাম। আমার বাবা দ্বীনের প্রচার করার কারণে এতই নির্যাতন সহ্য করেছে, এতই কষ্ট সহ্য করেছে। এ মুসলমান, শুধু তাই নয়, আমার নবী যখন দ্বীনের প্রচার করেছে, দ্বীনের প্রচার করতে গিয়া ওই যে আমার নবী দ্বীনের প্রচারের কাছে গিয়ে যখন গেছে, মক্কার কাফেরদের ভিতরে যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, একের পর এক আমার নবীকে তারা মারে, একের পর এক নির্যাতন করেছে। আমার নবী সহ্য না করতে পেরে আমার নবী বললেন, আমি আর মক্কার ভিতরে দ্বীনের দাওয়াত দিব না। আমার নবী তায়েফের ভিতরে দ্বীনের দাওয়াতের জন্য গেছে। আমার নবী যখন তায়েফের ভিতরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, তায়েফের কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দেয়। তায়েফের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীর পিছনে লেগেছে। তায়েফের কাফের গুলো ডেকে ডেকে বলে, মক্কা তায়েফের কাফেররা রে, ওই মুহাম্মদ রে মারবি, ওই মুহাম্মদ রে মেরে মেরে তায়েফের জমিন থেকে বিদায় করে দিবি। আমার নবীর পিঠের ভিতরে ছোট ছোট পাথরের আঘাতগুলো, ছোট ছোট পাথরের আঘাতগুলো আমার নবীর পিঠের ভিতরে দেয়। আমার নবীর শরীর দিয়া ফিঙ্কি দিয়া দিয়া রক্তগুলো বের হয়। আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার করে জমিনের ভিতরে বেহুশ হয়ে গেছে। আমার নবীর এত নির্যাতন করেছে, আমার নবীর এত মারছে, আমার নবীর তায়েফের জমিনের ভিতরে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। হযরতে যায়েদ ইবনে হারিসা বলে, আমি আমার নবীর জন্য তায়েফের জমিনের ভিতরে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়েছি। প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে নবীর জন্য পানির জন্য বাহানা করেছি, আমার নবীর একটু পানি দাও না, আমার নবীর একটু পানি দাও না। তায়েফের মানুষগুলোর কাছে পানি চাইছি, ওই তায়েফের প্রত্যেকটা মানুষগুলো দরজাগুলো খিল লাগায় দিত, দরজাগুলো আটকায় দিত, আর বলতো দূর হয়ে যা, ওই মুহাম্মদকে একটা পানিও দেওয়া হবে না, ওই মুহাম্মদকে এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয় না। আমার নবী এত কষ্ট সহ্য করেছে, দ্বীনের জন্য এত কষ্ট সহ্য করেছে। আমার নবী যখন তায়েফের জমিন থেকে যখন চলে আসে, হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসে পয়গম্বরকে ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমারে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, আপনি শুধু একটা বার বলেন, আপনি শুধু একটা বার বলেন, আমি তায়েফের মানুষগুলোকে একেবারে পাহাড়ের পাদদেশে নিয়ে এসে মাটি চাপা দিয়ে তায়েফবাসীদেরকে একেবারে ধূলিসাৎ করে দিব। আমার নবী ডেকে ডেকে বলে, জিবরাইল, আমারে তো আল্লাহ তাআলা বদর জন্য পাঠায় নাই, আমারে তো আল্লাহ তাআলা কারো ধ্বংসের জন্য দোয়া করার জন্য পাঠায় নাই, আমারে তো আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে পাঠাইছেন রহমত স্বরূপ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কোনো মানুষের জন্য বদদোয়া করার জন্য পাঠায় নাই। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, জিবরাইল, আজকে হয়তো এই তায়েফের মানুষগুলো আমারে চিনে না রে, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন আমি নবীরে তায়েফের মানুষগুলো পাগলের মতো খুঁজবে, আমি নবীর এই ছোট ছোট বাচ্চাগুলো পাগলের মতো খুঁজবে। আমি নবীর রক্ত এই তায়েফের জমিনের ভিতরে পড়ে গেছে, আমি নবী যদি বদদোয়া করি রে, তায়েফের জমিনে একটা ফসল উৎপন্ন হবে না। বরং আল্লাহর নবীজি বদদোয়া করে নাই, আমার নবী বদদোয়ার পরিবর্তে আরো তায়েফবাসীর জন্য দোয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বদদোয়া করে নাই, নবী বরঞ্চ আরো তায়েফের বাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার রক্তই তায়েফের জমিনের ভিতরে পড়ছে, আপনি তায়েফের মানুষগুলোকে রিজিক থেকে মাহরুম করিলেন না, কারণ নবীর রক্ত যেই জায়গাতে পড়েছে ওই জমিন থেকে এক ফোঁটা ফসল উৎপন্ন হইতে না যদি আমার নবী বদদোয়া করে দিত। কিন্তু আমার নবী আরো বরং দোয়া করে দিয়েছে, আল্লাহ, আপনি তায়েফের জমিনের ভিতরে বরকত দিয়ে দেন, তায়েফের প্রত্যেকটা ঘরে 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 আপনি ইসলামের বাতি পৌঁছায় দেন, তায়েফের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আপনি ইসলামের দাওয়াত পৌঁছায় দেন।
মুসলমানি বান্দা কেমন একজন নবী পাইছে, কেমন একজন নবী পাইছে জানেননি? আমার নবীর দোয়া বদলতে আজকে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যেই সমস্ত হাজী সাহেবগুলো যায় হজ ব্রত পালন করার জন্য, মক্কা মদিনার ভিতরে যতগুলো ফল উৎপন্ন হয়, যতগুলো হাজী সাহেবরা ফলগুলো খায়, তার 80% ফল আজকে উৎপন্ন হয় তায়েফের জমিনে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দোয়া, আমার নবী তায়েফবাসীর জন্য দোয়া করে দিয়েছে। আজকে এই তায়েফের প্রতিটা ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে গেছে। এমন একজন দয়ার নবী পাইছি, এমন একজন মায়ার নবী পাইছি, যেই নবী কারো জন্য বদদোয়া করে নাই, যেই নবী কোন মানুষের জন্য তো বদদোয়া করা দূরের কথা, মানুষ আর মানুষের নবী আর মানুষের জন্য দোয়া করছেন বেশি বেশি। কোন কাফের যদি এসে আমার নবীর আঘাত করতো, আমার নবীর চরিত্র তো এমন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চরিত্রের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার চরিত্র পৃথিবীর ভিতরে একমাত্র চরিত্র, আপনি নবী হলেন খুলুকে আযীম। আমি আল্লাহ তাআলা আপনারে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর ভিতরে পাঠাইলাম, মহান চরিত্রের অধিকারী বানায়া আমি আল্লাহ তাআলা আপনারে পৃথিবীর ভিতরে পাঠাইলাম। আমার নবীর চরিত্রের মতো একটা চরিত্র পৃথিবীতে পাওয়া যায় না। আমার নবীর চেহারাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবী যখন এশার নামাজের পরে ঘরের ভিতরে ঢুকতো, আমি নবীর চেহারার ঝলকানি দিয়া আমি আমার হারানো সুইগুলো খুঁজা খুঁজা পাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, দুনিয়ার মানুষেরা রে, আজকে তোমরা ইউসুফ নবীর সৌন্দর্যের কথা বলো। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীতে পাঠাইছিলেন, পৃথিবীর 4 ভাগ সৌন্দর্যের ভিতরে 3 ভাগ পুরো সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিয়ে দিয়েছেন। এত সুন্দর, মিশরের মেয়েরা যে ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, মিশরের মেয়েরা জুলাইখাকে ডেকে বলে, জুলাইখা তুমি কেন ইউসুফের প্রেমে এত পাগল হয়ে গেছো? ইউসুফের এমন কি দেখেছো? ইউসুফের চেহারার ভিতরে এমন কি আছে যে ইউসুফের চেহারা দেখে তুমি এত পাগল হয়ে গেছো, এত পাগল হয়ে গেছো? জুলাইখা ডেকে ডেকে বলে, বান্ধবীরা রে, আগামীকালকে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসবা, আমার রাজপ্রাসাদে তোমাদের মেহমান খানায় দাওয়াত। তার সমস্ত বান্ধবীগুলো রাজপ্রাসাদের ভিতরে চলে গেছে, যাওয়ার পরে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছে। আপেল, কমলা, মালটা যা কিছু আছে ফলমূল সবগুলো তাদের খাবারের আয়োজন করেছে। আজ দরবারের মেহমান খানায় যত প্রকারের আয়োজন হয় সব আয়োজন করা শেষ। জুলাইখা ডেকে বলে, এখনই খাইবা না, তোমাদের হাতের ভিতরে একটা করে চাকু দিলাম, আমি যখন বলবো তখন তোমরা খাইবা, তখন তোমরা এই ফলগুলো কেটে কেটে খাইবা। এদিকে হযরতে ইউসুফকে বলেছে, ইউসুফ তুমি একটু আমার বান্ধবীদের সামনে দিয়ে একটু বের হয়ে যাবা। হযরতে ইউসুফ পয়গম্বর মাথাটা নিচু করে তার বান্ধবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আর জুলাইখা ডেকে ডেকে বলে, বান্ধবীরা রে, এখন তোমরা একটু ফলগুলো কেটে 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 তোমরা খাও। ইউসুফ নবী এমন সৌন্দর্য, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দান করেছিলেন। ইউসুফ নবীর চেহারা দেখে তদানীন্তন সময়ের মিশরের মেয়েরা, তদানীন্তন সময়ে মিশরের মেয়েগুলো ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া ফলগুলো কাটা বাদ দিয়ে নিজের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, হে মদিনার মেয়েরা, ওই জায়গায় যদি মিশরের মেয়েদের ক্ষেত্রে যদি আমার নবী ইউসুফ না হয়, যদি আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতো, আমাদের নবীর চেহারাটা দেখা ওই সমস্ত মহিলাগুলো নিজের কলিজা কেটে ফেলতো। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছিলেন, যেমন চেহারা তেমন আখলাক।
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর ভিতরে পাঠাইছেন উত্তম চরিত্রের অধিকারী বানায়া, উত্তম চরিত্রের অধিকারী বানায়া। যুবকদের চরিত্রটাকে আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে পরিবর্তন করে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইছেন। প্রত্যেকটা ব্যক্তির জন্য পরিবার জীবনে আমার নবী ছিলেন আদর্শ, ব্যক্তি জীবনে আমার নবী ছিলেন আদর্শ, সমাজ জীবনে আমার নবী ছিলেন আদর্শ, পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, পুরা রাষ্ট্রীয় জীবনে আমার নবী ছিলেন আদর্শ। কোন ব্যক্তি যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবনে যদি কোন ব্যক্তি আমার নবীর চরিত্রকে ফলো করে, আমার নবীর আদর্শকে ফলো করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চরিত্র ফলো করার কারণে পুরা এলাকার ভিতরে শান্তি আর রহমত দিয়ে দিবে। আমার নবী তো সব ক্ষেত্রে ছিল উপমা, সব ক্ষেত্রে ছিল আদর্শ। একজন মানুষের সাথে লেনদেন করবেন কিভাবে, সেইটাও আমার নবীর আদর্শের ভিতরে ছিল। আমরা তো একবার কোনো জিনিস নিলে আর দেওয়ার কথা বলি না। কারো কাছ থেকে যদি একবার ধার কেউ যদি কলে বলে নিতে পারে, ধার নেওয়ার সময় কান্নাকাটি করে নেয়, আবার ওই ধার তোলার সময় এলাকার মানুষদের কিন্তু আবার কান্নাকাটি করে নিতে হয়। এমনও চরিত্রের মানুষ আছে না নাই? যদি বলেন আছে না নাই? ন্যায় বিচার করার ক্ষেত্রেও ক্ষমতার পালাবদল হইলে বিচার উল্টে যায়। ন্যায় বিচার টাকার বিনিময়ে বিচার উল্টা পাল্টা হয়। যারা এতদিন পর্যন্ত ক্ষমতার মসনদে ছিল, টাকার বিনিময়ে ক্ষমতা বড়াই দিয়ে আলেম ওলামাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কথা বলেন না কেন? আলেম ওলামাদের একের পর এক নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আলেমদেরকে নির্যাতন করে করে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একের পর এক বাংলাদেশ নামক এই বাংলাদেশে একের পর এক নির্যাতনের স্টিম রোলার চালিয়ে চালিয়ে মানুষদেরকে জিম্মি করে আয়না ঘরের ভিতরে পর্যন্ত রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে মুগ্ধের মতো, আবু সাঈদের মতো ব্যক্তিরা আবারও জীবন দিয়ে নতুন করে বাংলাদেশ থেকে সাজিয়েছে। আমার নবীর বিচার ছিল কেমন? একটা ব্যক্তি যদি কোনো কিছু পাইতো, আমার নবীজির কাছে আল্লাহ নবীজি সেই জিনিসটাকেও তাও ফেরত দিয়ে দিতেন। নবীজির ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী মসজিদে নববীতে বসে সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে একটা কথা বললেন, হে আমার সাহাবীরা, আমার কাছে কি কোনো দিরহাম দিনার কেউ ঋণ পাও? আমার নবীজির কাছে আল্লাহ নবীজি বললেন, কেউ যদি আমার কাছে ঋণ পাও তো ওই ঋণটা আমার কাছ থেকে নিয়ে যাবা। আমি নবী ঋণ মুক্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। সুবহানাল্লাহ বলে। আর আমরা যত ঋণ করে পারি দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি কিয়ামতের ময়দানে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, কোন মানুষের নেক আমল যদিও হাজার হাজার নেক আমল থাকে, কিয়ামতের ময়দানে বান্দার যদি কারো উপরে ঋণ থাকে, ওই ঋণ শোধ না করা পর্যন্ত ওই বান্দাকে ছাড়া হবে? জোরে বলেন, ছাড়া হবে? ছাড়া হবে না। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার কি কোনো ঋণ তোমাদের উপরে আছে নাকি? যদি থাকে তোমরা একটু বলো। আমি নবীজি তোমাদের ঋণগুলো দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, 3 দিরহাম নিয়ে যাও। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে 10 দিরহাম পাই। আপনি অমুক দিন এক সাহাবীকে দান করেছিলেন, এক গরীব সাহাবীকে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, নিয়ে যাও। এরকম করতে 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 এক সাহাবী মসজিদে নববীর কোণার থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাই, আপনি কি আমারে দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আমি তো দেওয়ার জন্যই বলছি, কি পাও আমার কাছে বলো। সাহাবীটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখনো পর্যন্ত মুসলমান হই নাই। মুসলমান হওয়ার আগে একটা যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপরে আরোহণ করেছিলেন। আপনি ঘোড়ার উপরে আরোহণ করে আপনি একটা ছোরা দিয়ে আমার পিঠের ভিতরে আঘাত করেছিলেন। ওই পিঠের আঘাত এখন আমার পিঠের ভিতরে আছে। পয়গম্বর, আমি ওই একটা আঘাত আপনারে শোধ করে দিতে চাই, একটা আঘাতের প্রতিশোধ আমি নিয়ে নিতে চাই। সাহাবী হযরত ওমর, আবু বকরের মতো বড় বড় সাহাবীরা বসে আছে। হযরত ওমর তাকায় আছে, কিরে, আমাদের মতো ব্যক্তি বসে থাকতে তুই নবীর পিঠের ভিতরে আঘাত করে তুই প্রতিশোধ নিতে চাস, কত বড় সাহস তোর কই হয়েছে? আল্লাহর নবী হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, তুমি কোনো কথা বলিও না রে ওমর। আমি নবী যদি কোনো ব্যক্তি আমার কাছে ঋণ পায়, আমি আজকে পরিশোধ করে দিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। আল্লাহর নবীর ওই সাহাবীরা চলে আসতেছেন।
আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যে ছোরাটা নিয়ে আমার পিঠের ভিতরে আঘাত করেছিলেন, এই ছোরাটা হয়তো এখন আপনার কাছে আছে। বলে, কোন যুদ্ধের ময়দানে? বলে, অমুক যুদ্ধের ময়দানে আপনি আমারে আঘাত করছিলেন, তখন আমি মুসলমান হই নাই। ওই ছোরাটা একটু নিয়ে আসেন না, ওই ছোরাটা নিয়ে আমি আপনার কাছে ওই আঘাতটার প্রতিশোধ নিয়ে নিতে চাই। আল্লাহর নবীজি ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ফজল, যা রে যা, আমার ফাতেমার বাড়িতে যা, আমার ফাতেমার বাড়িতে ওই ছোরাটা এখনো আছে, ওই ছোরাটা একটু নিয়ে আয়। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেছেন ফাতেমার বাড়িতে। ডাক দিয়া ফাতেমার বাড়িতে ডাক দিয়া বলে, বোন, আল্লাহর নবী যে ছোরাটা রাখছিলেন আপনার কাছে, ওই ছোরাটা আছে নাকি? বলে, কিসের জন্য নিবা? বলে, এক সাহাবী যুদ্ধের আগে কখনো পর্যন্ত মুসলমান হয় নাই, যুদ্ধের ময়দানে তার শরীরের ভিতরে আঘাত লাগছিল, ওই আঘাতটা আজকে তিনি ফেরত দিতে চায়। নবীর পিঠের ভিতরে আঘাত করে আজকে ফেরত দিতে চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, আমার বাবারে আঘাত করবে আর আমি ফাতেমা বেঁচে থাকবো, এইটা কোনোদিন তো সহ্য করা যায় না। হযরত হাসান আর হুসাইন রে ডাক দে, মানে হাসান রে, যা রে হাসান যা, আমার বাবারে যেই ছোরাটা দিয়ে আঘাত করতে চাইবে, ওই ছোরাটা দিয়ে যেন আমার বাবার পিঠের ভিতরে একটা আঘাত না করতে পারে, তুমি সমস্ত আঘাতগুলো নিজের পিঠের ভিতরে নিয়ে নিবি। কারণ আমার বাবা দ্বীনের জন্য কম কষ্ট করে নাই। আমার বাবা তায়েফের জমিনে মার খাইছে, উহুদের যুদ্ধের ময়দানে বাবা দ্বীনের জন্য দান মোবারক শহীদ করে দিয়েছে। আমার বাবা দ্বীনের জন্য নিজের লোহার হেলমেটটা মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, এত নির্যাতন সহ্য করেছে, আমার বাবার পিঠটা এখনো কালো বর্ণ হয়ে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডেকে ডেকে বলে, আয়েশা রে, আল্লাহর নবীজি একদিন গোসল করাইতে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইতে যায়, হাতে পায়ের উপরে আমার নবীকে যখন গোসল করাইতেছেন, আল্লাহর নবীজিকে ডেকে ডেকে আয়েশা বলেন, পয়গম্বর, আপনার পিঠের ভিতরে কি কোনো জিনিসের কোনো দাগ এত কেন দেখি? আপনার পিঠের ভিতরে কি কোনো বসন্ত রোগ হয়েছিল কিনা? ফোটা ফোটা কালো কালো দাগ কেন দেখা যায়? আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়ে সাথে সাথে করে পানিগুলো দরদর করে পড়া শুরু করে দিয়েছে। হযরত আয়েশাকে ডেকে ডেকে বলে, পয়গম্বর দেখতে বলতেছেন, আয়েশা রে, তুমি কি জানো না রে আয়েশা, এইগুলো আমার উপরে বসন্তের কোনো দাগ নয়, এইগুলো আমার কোনো রোগের কারণে হয় নাই রে আয়েশা, এইটা হলো তায়েফের জমিনের মানুষগুলো আমারে পাথর দিয়ে আঘাত করেছিল, আর এই পাথরের ফোটা ফোটা আঘাতগুলো আমার পিঠটাকে সাজরা করে দিয়েছে, যার কারণে আমার পিঠের ভিতরে ওই কালো দাগগুলো এখনো রয়ে গেছে। এ আয়েশা, আমি নবী দ্বীনের জন্য এত কষ্ট করছি, আমি নবী কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই পিঠটা নিয়ে দাঁড়ায় যাব, আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় আল্লাহকে ডেকে ডেকে বলবো, মানি আমার উম্মতদেরকে যদি না মাফ করেন, আমার এই পিঠের আজকে আমি বদলা চাই, আমার পুরা পিঠের কারণে আমার প্রতিটা উম্মতদেরকে মাফ করে করে আজকে জান্নাতে পৌঁছায়া দেয়। এই জন্য কিতাবের ভিতরে আসছে, পৃথিবীতে আমাদের এই আখিরি জামানার পয়গম্বরের উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, একটু আসতে পার না, কত সৌভাগ্যবান আমরা। হযরত ফাতেমা ডেকে বলে, হাসান কই রে, হুসাইন কই, যারে আমার বাবার কাছে দৌড়াইয়া যা, আমার বাবার পিঠের ভিতরে যেন কোনো আঘাত না বাড়তে পারে, কোনো আঘাত যেন না বাড়তে পারে। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাটাকে হাতের ভিতরে নিয়ে আল্লাহর নবীর কাছে দিয়ে দিয়েছেন। সাহাবীরা এক একজন সাহাবী ডাক দেয়া বলতেছেন, ও সাহাবী,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, সাহাবী তুমি নবীরে মাইরো না, নবীর পরিবর্তে আমি সাহাবী হযরত আবু বকরের মারো। আমি দুনিয়াতে বেঁচে থাকবো আর আমার নবীর শরীরের ভিতরে একটা আঘাত দেওয়া, এটা কোনোদিন আমি নবী সহ্য করতে পারবো না। হযরত আবু বকর কাঁদে। হযরত ওমর গরম তবিয়তের সাহাবী হযরত ওমর বলতেছে, সাহাবী তুমি আমার নবীরে আঘাত দিও না, আমার নবীর পিঠের ভিতরে একটা আঘাত করিও না। যত বড় আমারে মানো, যত বড় আমার শরীরের ভিতরে আঘাত দাও, তবু আমার নবীর পিঠের ভিতরে একটা আঘাত দিও না। আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবীদেরকে থামায় দিলেন, বললেন সাহাবীরা রে তোমরা একটু থেমে যাও, যেহেতু আমি নবী তার কাছ থেকে আমার কাছ থেকে যেহেতু এই সাহাবী পাওনা পায়, আমার শরীরের ভিতরে ওই আঘাতটা দিয়ে শোধ করে দিই। কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে ওই একটা আঘাত নিয়ে উঠতে চাই না। কিয়ামতের ময়দানে যদি আমাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলি, আপনার তো একটা ঋণ আপনি দুনিয়াতে থুয়ে আসছেন, ওই ঋণের আজকে বদলা দেন, আমি দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সাহাবীটা কাছাকাছি আইসা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যেই সময় আমারে মারছিলেন ওই সময়টা বড় দুর্ভিক্ষের সময় ছিল গো পয়গম্বর। আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না, আমার শরীরে কোনো কাপড় ছিল না। ও পয়গম্বর আপনি একটু পিঠের ভিতর থেকে একটু কাপড় মোবারকটা উঠায় দেন না, আমি একটু কাপড় ছাড়া আপনার প্রদেশটা আমি নিয়ে নিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ঠিক আছে। নিজের পিঠের থেকে আল্লাহর নবীজি নিজের পিঠ মোবারক থেকে কাপড়টাকে উঠায় দিলেন। কাপড়টাকে উঠায় দিয়ে সূরাটা ওই সাহাবীর হাতের ভিতরে দিয়ে দিছে। সাহাবীটা এক পা দুই পা করে করে আস্তে 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 সে নবীজির কাছে এসে হাঁটুটা গেড়ে বসে গেছে। সূরাটা হাতের ভিতরে নিয়ে নিছে। পিছনের দিকে যখন চলে গেছে আল্লাহর নবীকে মারবে, সবগুলো সাহাবী চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। আমরা সাহাবীরা এখানে বসে থাকতে নবীর শরীরের ভিতরে আঘাত করবে, এটা কোনোদিন সহ্য করা যায় না। আমরা সাহাবীরা বসে থাকতে নবীর পিঠের ভিতরে আঘাত করবে, এইটা কোনোদিন তো সহ্য করা যায় না। আল্লাহর নবীর সাহাবীরা কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে এইটা তো একটা আঘাত, এইটার প্রতিশোধ সে দুনিয়া থেকে নিয়ে নে, কিয়ামতের ময়দানে আমি তোরে বদলা দিতে পারবো না। সাহাবীটাও চোখের ভিতরে পানি নিয়ে সূরাটা নিয়ে পিছনের দিকে যায় দৌড়ায় পড়ছে, পিছনের দিকে দাঁড়িয়ে পড়ছে। পিছনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে সাথে হাতের থেকে সূরাটা পালায়া আল্লাহর নবীর মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা দিয়া দিছে। সাহাবীর চোখ থেকে পানিগুলো দরদর করে পড়তেছে। আর ডাক দিয়া বলে, পয়গম্বর আমার তো এত বড় দুঃসাধ্য নাই, আমার তো এত বড় দুঃসাহস নাই যে আপনার পিঠের ভিতরে আঘাত করব, কিন্তু পয়গম্বর আমি শুনেছি আপনার পিঠের দুই পিঠের মাঝখানে একটা মোহরে নবুয়তের সিল মোবারক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আপনি যে নবী, এই নবুয়তের প্রমাণ স্বরূপ আপনারে নবুয়তের প্রমাণ স্বরূপ একটা মোহরে নবুয়তের সিল মোবারক দিয়ে দিয়েছে। পয়গম্বর আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো রকমের নেক আমল নাই, বেশি আমল নাই। কিয়ামতের ময়দানে আমি সাহাবীকে আল্লাহ তাআলা যদি আদালতের ময়দানে যদি দাঁড়ায় দেয়, কিয়ামতের ময়দানে যদি দাঁড় করে দেয়, আর যদি বলা হয় সাহাবী রে দুনিয়া থেকে কি আমল নিয়ে আসছো, দুনিয়া থেকে কি আমল নিয়ে আসছো, হিসাব দাও, হিসাব দাও। আমি সাহাবী হিসাব দেওয়ার মতো কিছু পাবো না, কিন্তু পয়গম্বর আপনার মোহরে নবুয়তের ভিতরে আমি আমার জিহ্বা মোবারকটা দিয়ে চুমু লাগাইছি। কিয়ামতের ময়দানে যদি আমারে আল্লাহ তাআলা ডাক দেয় আর আমি সাহাবী এই মোহরে নবুয়তের চুমা মোবারকটা আল্লাহর কাছে দিয়ে দিব, কারণ আমি জানি
নবীর দেহের ভিতরে চুমা লাগাইতে পারলে আল্লাহ তাআলা এই মুখটাকে জাহান্নামের আগুনে দিবে না। এ মুসলমান, একটাখানি দিলটাকে নরম করে দিবে। ওই নবীর সাহাবীরা কত নবীরে মহব্বত করেছে জানেননি? আমার নবীর জন্য নিজের কলিজা পর্যন্ত বিলিয়ে দিতে সাহাবীরা প্রস্তুত ছিল। শুধু পুরুষরা ছিল এমনটা নয়, মহিলা মেয়েরা পর্যন্ত, মহিলা সাহাবীরা পর্যন্ত নবীর জন্য পাগল করা হয়ে যাইত। আমার নবীর জন্য মহিলারা পর্যন্ত জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, এমন সময় এক মহিলা সাহাবিয়া ছোট্ট একটা বাচ্চা নিয়ে দৌড়ায় নবীজির কাছে আসছে। ছোট্ট একটা বাচ্চা কোলের শিশুকে নিয়ে আসছে। কিসের শিশু? পড়া হয় না, ছোট বাচ্চা কোলের ভিতরে নিয়ে আল্লাহ নবীজির দরবারে আসছে। আল্লাহ নবীজিকে ডাক, আপনি কোথায় যাবেন? বলে এখনই তো যুদ্ধের ময়দানে যাব। কেন আসছেন আপনি একটু বলেন না? আপনি কি এই বাচ্চার জন্য কোনো কিছু চাওয়ার জন্য আসছেন, নাকি আপনার দিরহামের সমস্যা, দিনারের জন্য আসছেন? মহিলাটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার দিরহামের কোনো সমস্যা না, আমার দিনারের কোনো সমস্যা না। আমি আমার কাছে ছোট্ট একটা সন্তান ছিল, আমার কাছ থেকে দেওয়ার মতো আপনারে কিছুই নাই। কি দিব গো পয়গম্বর, আপনারে কি দিব? দেওয়ার মতো তো কিছুই নাই। যুদ্ধের ময়দানে যাইতেছেন, আর মহিলাদের তো যুদ্ধের ময়দানে যাওয়া যায় না। সুতরাং আমি জানি আপনি যুদ্ধের ময়দানে গেলে কাফের গুলো অতর্কিত তীরের আক্রমণ আপনার নবীর শরীরের ভিতরে দিয়ে দিতে পারে। কাফের বেদুইন গুলো আপনি নবীর দিকে তরবারির আঘাত করতে পারে। আপনি নবীর দিকে তীরের আঘাত গুলো কাফের বেদুইন গুলো চালায় দিতে পারে। কারণ এই কাফের বেদুইন গুলো তো আপনার বন্ধু নয়, ওই কাফের বেদুইন গুলো তো আপনার বড় শত্রু গো পয়গম্বর। এই জন্য আমি আমার দুধের ছোট্ট বাচ্চারা নিয়ে আসছি। এই ছোট্ট বাচ্চাটারে আপনি একটু নিয়ে যান গো পয়গম্বর। এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে যায় যুদ্ধের ময়দানে কাফের বেদুইন গুলো যখন আপনার দিকে তীর গুলো নিক্ষেপ করতে থাকবে, তরবারির আঘাত যখন করবে, এই ছোট বাচ্চাটারে ওই কাফেরদের তীরের আঘাতের সামনে আপনি ঢাল বানায়া ধরবে। ও পয়গম্বর, আমার ছোট্ট বাচ্চাটা আপনি ঢাল বানায়া ধরবেন। তীরের আঘাত গুলো আমার ছোট বাচ্চার শরীরের ভিতরে লাগবে, তবু আমার কোন আফসোস নাই, তবু আমার কোন পেরেশানি নাই, আমার কোন চিন্তা নাই। আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তবু আমার মায়ের কোনো কষ্ট নাই। কিন্তু আপনি নবীর শরীরের ভিতরে যেন একটা তীরের আঘাত যেন আপনার না লাগে। দেখি কম ভালোবাসা? একটু জোরে বলেন, কম ভালোবাসা নবীর প্রতি। আমরা তো এখন নবীর প্রতি ভালোবাসা দেখাইতে পারি না। আমাদেরকে যদি এখন দিনের জন্য ডাকা হয়, জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাকা হয়, ঘর থেকে বের হতে চাইব না কেন? নেতারা ডাকলে আবার অনেকে বের হয়, কিন্তু দিন বিজয়ের আন্দোলনে তবে আমাদের বাংলাদেশের যুবকরা দেখায় দিয়েছে, এই দামাল কামাল যুবকরা দেখায় দিয়েছে যে শুধু দিনের জন্য কেন, দেশের জন্য তারা নিজের জীবনটা বিলিয়ে দিতে পারে। শুধুমাত্র দিনের জন্য না, তারা দেশের জন্য পর্যন্ত নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই দেশটাকে যেমন পাকিস্তানির হানাদার বাহিনীর থেকে একবার হেফাজত করেছিল, তেমনি করে এই স্বৈরাচারের থেকে আবারও তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আবার এই বাংলাদেশটাকে তারা হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যদি আবারও ঈমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আবারও ডাকা হয়, যুবকরা নিজের রক্ত ঢেলে দিয়ে ময়দানে নামতে রাজি আছেন কারা কারা? একটু দুই হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট হইতেছেন? নবীর সাহাবীরা নবীকে দ্বীনের জন্য মহব্বত করেছে, জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। দ্বীনের জন্য আমার নবীর সাহাবীরা কলিজা পর্যন্ত দিয়ে দিতে রাজি ছিল। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন আপনারা? শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে যাবেন তো নাকি আগেই যাবেন? কারা কারা একটু আগে ভাগে চলে যাবেন? একটু হাত তুলেন তো, আগে আগে চলে যাবেন।
আগে যাবেন? বুঝতে পারে নাই। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? বুঝতে পারেন নাই? শেষ পর্যন্ত কারা কারা থেকে মোনাজাত দিয়ে বিদায় নেবেন? একটু দুই হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল